আসসালামু আলাইকুম। আমার দিনের রাসূল সাহাবাদেরকে নিয়ে হালকরণ করতে চেয়েছিল। তো নবীজির একজন সাহাবা ছিল জাবের। জাবের বলল যে নবীজি খুব ক্লান্ত, হয়তো ক্ষুধা লেগেছে, নবীজিকে কিছু খাওয়াবো। তখন জাবের বলল নবীজিকে, আল্লাহর রাসূল আপনার আমার বাড়িতে কিছু খানা খাইবেন। নবীজি বলল, দয়াল নবীজি, জাবের তুমি খাওয়াইবা? কি আছে তোমার বাড়িতে? জাবের বলল যে আমার বাড়িতে কিছু আটা আছে আর একটা বকরি আছে। নবীজি বলল, যাও জাবের, তোমার বাড়িতে আমরা খানা খাইব, যাও সবাই যাই। তো জাবের যাচ্ছে বাড়িতে আর ভাবছে যে সবাই যাইব, কিভাবে খাওয়াবে। তো বিবিকে গিয়ে বললো যে বিবি, যে এমন এমন আমার নবীজি আমার বাড়িতে খানা খাইবে, তো বকরিটা জব করতে হবে, আর কি আছে ঘরে, আটা আছে কিছু আটা, এটি রুটি বানায় আর বকরিটা জব করছে। তো জামাই বউ বকরিটা জবাই করছে, বানায়া দিয়া ওরা বিবিকে দিয়েছে, পাক করো, আমি গিয়া দেখি নবীজিকে, আমাদের দয়াল নবীকে গিয়া বলি। তো জাবেরের স্ত্রী পাক করতে চারিদিক দা, জাবেরের দুই ছেলে এক ভাইকে বলছে যে জবাই খেলি। তো জাবেরের দুই ছেলে, যে বাপ মা যেমন বকরি জব করছে, একজনকে জবাই করে ফেলেছে। তো বয়ে আরেক ভাই উপরে উঠা, গাছে উঠা, হয়তো বা গাছে উঠা নিচে পড়ে আত্মহত্যা করেছে পাথরের উপরে পড়ে। ওই দিকটা জাবের বাড়িতে এসে আয়া দেখে, দেখতে পাইছে পাক হয়েছে নাকি। আয়া দেখে পাক টাক শেষ। ওই ছেলে তো বিছায়া পাই না, গিয়া দেখে এই অবস্থা। তো জাবেরের বউ কাঁদতেছে ছেলে দুইটার সামনে নিয়ে। জাবের বলল যে দুইটা ছেলেকে সামলাও, আমার নবীজিকে খাওয়াইতে হবে। তো দুইটা ছেলেকে পাঠিটা বইলা সামলাই দিয়েছে। নবীজি সাহাবাদেরকে নিয়ে খাবার খেতে গিয়েছে। তো নবীজি বলল, তোমার দুই ছেলে কোথায়, ডাক দাও। তো ওরা খেলতে গিয়েছে, যাবেন বলে, ডাক দাও ওদেরকে। তখন কি করবো, আবার নবীজিকে বলল যে এই অবস্থা। তখন নবীজি বলল, তোমার ছেলেদের নাম কি? জাবের বলল। তখন নবীজি ছেলেদের নাম ধরে ডাকলো। ওরা পাটির ভিতর থেকে বের হয়ে নবীজির সাথে খেতে বসেছে। তো খাওয়ার সময় বলছে নবীজি, তোমরা মাংস খাইবার শুধু, হাড্ডিতে কামড় দিবা না। তো খাওয়া দাওয়া শেষ। তো আল্লাহর কাছে দোয়া, হাত ওঠায় দোয়া করলো, এবারে রাখি, এ আমার রব, জাবেদের বকরি যেমন আছি তেমন করে দিই। তো জাবেদের বকরি যেমন আছি তেমন হয়ে গেল। জাবেদের দুই ছেলেও ভালো হয়ে গেল। আল্লাহর পূর্বে নবীজি গায়েব জানতো না বলে, ওই নবীজি গায়েবেও জানে, মুর্দাকেও জিন্দা করতে পারে। আসসালামু আলাইকুম।